হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কমপ্লেক্স অ্যানালাইসিসের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা একটি ক্লাস করেছিলাম প্রথম অধ্যায় কমপ্লেক্স নাম্বারের পরবর্তী ক্লাস। দেখেন আমরা উদাহরণ 8 নিয়েছি। 8-এর এই প্রমাণগুলো খুবই সহজ, ছোট ছোট সহজ অধ্যায়। তারপরও আমরা একটু অধ্যায়টা কমপ্লিট করার জন্য করব। ওকে, তাহলে দেখেন শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, প্রথম সলিউশন। দেখেন এখানে আমরা 1 নাম্বার শিখি আগে। এই যে তিনটির মডুলাস সমান হবে, তাহলে লিখি যে আমরা জানি খুবই সোজা, আমরা জানি জেড ইকুয়াল টু কত, এক্স প্লাস আই ওয়াই, তাই না? এখানে প্রথম বের করতে হবে, বলেন তো কোনটা? মডুলাস জেড। মডুলাস জেড আপনারা শিখেছেন কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এবার বলেছে কনজুগেট, তাই না? আচ্ছা এবার লিখবো যে এবং কনজুগেট, তাই না? কনজুগেট জেড, তাহলে কত হবে, এক্স মাইনাস আই ওয়াই। এখন কনজুগেটের মডুলাস করবো, জাস্ট আর কিছুই না। তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস ওয়াই স্কোয়ার হবে, তাই না? মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস কত হবে, যা তাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এটা সমান হয়েছে। এবার মাইনাস জেড এর মডুলাস বলেছে, তাহলে লিখবো আবার এখানে মাইনাস জেড, জাস্ট এর আগে একটা কি দিয়ে গুণ করতে, মাইনাস দিয়ে, দ্যাট মিনস মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। অতএব মাইনাস জেড এর মডুলাস তাহলে কত হবে, রুট ওভার, এবার মাইনাস এক্স তার হোল স্কয়ার হবে মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, দ্যাট মিনস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে সুতরাং কি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি, সুতরাং মডুলাস জেড কনজুগেটের মডুলাস আর মাইনাস জেড এর মডুলাস সমান। তাহলে 1 নাম্বার প্রমাণ শেষ, খুবই সোজা। ওকে, আচ্ছা পরেরটি দেখবো এবার। তাহলে আমি মুছে দিই। তাহলে 2 দাগের সলিউশন। আচ্ছা 2 দাগে বলেছে জেড প্লাস জেড এর কনজুগেট সমান 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড হবে, অথবা 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড এর কনজুগেট হবে, তাই না? আচ্ছা তাহলে লিখবেন, আমরা জানি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আমরা জানি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাই না? এখানে দেখেন, অতএব রিয়েল পার্ট অফ জেড, এটা রিয়েল পার্ট কোনটা হবে, আপনারা জানেন এক্স। এখন এই রিয়েল পার্টের সাথে কত গুণ আছে, 2 গুণ আছে না? তাহলে আমরা একটা এখানে ইমপ্লাইজ দিয়ে কত গুণ করব, 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড ইকুয়াল টু 2x। ওকে, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করেছে, জাস্ট আর কিছু না। এখন বলা হয়েছে কনজুগেট জেড আছে, তাই না? অতএব কনজুগেট জেড সমান, এই কনজুগেট জেড হবে কত, এক্স প্লাস আই ওয়াই, এখানে মাইনাস হবে, কনজুগেট হলে আই এর আগের চিহ্নটা চেঞ্জ হয়, তাই না, কাল্পনিকে। অতএব রিয়েল পার্ট অফ কনজুগেট জেড, এর রিয়েল পার্ট কত হবে, এটাও তো এক্স, তাই না? এখানে এটাকেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2x। ক্লিয়ার? আচ্ছা এখন কি আছে বলেন তো, জেড প্লাস জেড এর কনজুগেট, এই দুটো যোগ দেখাতে হবে আমাদের। তাহলে লিখবো অতএব জেড প্লাস জেড এর কনজুগেট সমান, আচ্ছা জেড প্লাস জেড এর কনজুগেট, তাহলে এইটা আর এইটা যদি যোগ করি, দেখেন তো কত হয়, এক্স প্লাস আই ওয়াই, এইটা হচ্ছে এই প্লাস জেড এর কনজুগেট এইটা, তাহলে এক্স মাইনাস আই ওয়াই। এখানে আর ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে আই ওয়াই এটা কেটে যাবে, কত হবে বলেন তো, 2x। তাহলে এই 2x মানে কত, 2x সমান কত লেখা যাবে, 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দিয়ে কি লিখতে পারি, জেড প্লাস জেড এর কনজুগেট সমান, এইটাকে কত লিখতে পারবো, 2x সমান এটা 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড। একইভাবে 2x মানে আবার কত, 2 ইন্টু এটাও সমান লিখতে পারি কনজুগেটের রিয়েল পার্ট। ওকে, তাহলে 2 নাম্বার প্রমাণ শেষ, খুবই সোজা। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা পরের প্রশ্নটি করব 3 নাম্বার। দেখেন 3 নাম্বার খুবই সোজা, জেড ইন্টু জেড এর কনজুগেট সমান এইটা আসবে। এখন আমরা জানি জেড সমান এক্স প্লাস আই ওয়াই, জেড এর কনজুগেট, অতএব জেড এর কনজুগেট কত হবে, এক্স মাইনাস আই ওয়াই। কনজুগেট হলে আই এর আগের চিহ্নটা চেঞ্জ হবে, এখন এই দুটো গুণ করতে হবে। আর এখানে আবার একটু লিখতে পারি, অতএব মডুলাস জেড সমান কত হবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখান থেকে ইমপ্লাইজ দিয়ে মডুলাস জেড এর হোল স্কয়ার সমান কত হবে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমাদের দেখাতে হবে এটা গুণ করতে হবে, জেড ইন্টু জেড এর কনজুগেট গুণ করলে এক্স প্লাস আই ওয়াই হবে আর এক্স মাইনাস আই ওয়াই হবে, তাই তো? আচ্ছা এখন দেখেন এই দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত -1, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস। এখন দেখেন এইটা সমান আবার কত মডুলাস জেড এর স্কোয়ার, সমান হচ্ছে মডুলাস জেড এর স্কোয়ার। অতএব মডুলাস জেড এর স্কোয়ার সমান হচ্ছে জেড ইন্টু জেড এর কনজুগেট। এইটাই প্রমাণ করতে বলেছে হচ্ছে কত দাগে, 3 দাগে। তাহলে 3 দাগ প্রমাণ শেষ। ওকে, খুবই সোজা। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 4 দাগেরটি করব। 4 দাগে আমরা জানি জেড ইকুয়াল টু লিখে আসি একটু এক্স প্লাস আই ওয়াই, তাই তো? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখেন এই যে এক্স আর ওয়াই, ফর অল এক্স ওয়াই বিলংস টু কি হবে, এক্স ওয়াই এর পরিচয়টা কি, সে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তাই না? আচ্ছা এখন দেখেন যদি বাস্তব সংখ্যা হয় অতএব মডুলাস জেড সমান কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, তাই না? আচ্ছা এখন দেখেন, এখন এই যে ওয়াই স্কোয়ার আছে, এই ওয়াই স্কোয়ারের মান যদি 0 হয়, এইটার মান যদি 0 হয়ে যায়, তাহলে মডুলাস জেড সমান কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার। এই কাল্পনিক পার্ট ওয়াই স্কোয়ারের মান যদি 0 হয়ে যায়, তাহলে এখানে এটা সমান এটা হবে, ঠিক কিনা? আচ্ছা তাহলে এইটা ইমপ্লাইজ করবে কি, মডুলাস জেড ইকুয়াল টু রুট আর স্কোয়ার কেটে যে এখানে কত লিখতে পারি আমরা, এক্স লিখতে পারি, তাই না? আচ্ছা এক্সটাকে আমরা কি বলতে পারি, এখানে আর একটু লিখতে পারি, এবং রিয়েল পার্ট অফ জেড সমান, এইখানে রিয়েল পার্টটা কত হবে বলেন তো, এক্স জাস্ট। ওকে, তাহলে এইটাকে কত লিখতে পারি আমরা, রিয়েল পার্ট অফ জেড লেখা যাবে কিনা, যে মডুলাস জেড সমান কত হবে, রিয়েল পার্ট অফ জেড। ক্লিয়ার? আচ্ছা এইবার এবং এই ওয়াই স্কয়ার যদি 0 থেকে বড় হয়ে যায়, এইটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ এখন এবং এত ইকুয়াল টু 0 থেকে বড় হলে মডুলাস জেড, দেখেন একটা জিনিস এখানে একটা লজিক হচ্ছে যে 0 সমান যদি হয়, ওয়াই যদি 0 সমান হয়, তাহলে মডুলাস জেড এইটার সমান হচ্ছে, তাই না? মানে মডুলাস জেড সমান কত হচ্ছে, এক্স হচ্ছে। এখন যদি এইটা 0 থেকে বড় হয়, তাহলে অবশ্যই তাহলে কি হবে বলেন তো, যে এইটা শুধু রুট ওভার এক্স স্কয়ারের থেকে বড় হবে। ওয়াই স্কয়ারের মান যদি 0 সমান হয়, তাহলে এই দুটো সমান হচ্ছে। এখন ওয়াই এর মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হওয়া মানে কি, পজিটিভ কোনো মান দিচ্ছি, তাহলে অবশ্যই এইটার থেকে, শুধু এইটার থেকে মডুলাস জেড বড় হবে। এখানে কিন্তু ওয়াই লেখি নাই, বুঝছেন কিনা? ওকে, যে 0 থেকে যদি বড় হয়ে যায়, তাহলে শুধু এই পার্টের থেকে এইটা তো অবশ্যই বড় হবে, বুঝছেন কিনা? ওকে, তাহলে ইমপ্লাইজ করবে কি, মডুলাস জেড সমান এক্স, এটা মানে কত, রিয়েল পার্ট অফ জেড। ঠিক আছে, এখানে গ্রেটার দ্যান ছিল, সরি, তাহলে এইখানে গ্রেটার দ্যান হবে, এখানে গ্রেটার দ্যান হবে, এটা একটু এরকম করে লিখি, ইমপ্লাইজ মডুলাস জেড স্কয়ার কেটে যাবে, তাহলে মডুলাস জেড গ্রেটার দ্যান এক্স মানে কত, এই যে রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড। তাহলে দেখেন এটা লিখি 1 নম্বর সমীকরণ, এটা লিখি 2 নম্বর সমীকরণ, তাহলে 1 ও 2 হতে, 1 ও 2 হতে দেখেন, তাহলে 1 এ আছে মডুলাস জেড, এটা রিয়েল পার্ট অফ জেড এর থেকে এটা বড়, সরি সমান, তাই না? আর এইটা আছে রিয়েল পার্ট অফ জেড এর থেকে মডুলাস জেড বড়, তার মানে একবারে আমরা কি লিখতে পারি, রিয়েল পার্ট অফ জেড থেকে এটা বড় বা সমান, বুঝছেন? আচ্ছা তাহলে দেখেন এবার এখান থেকে এটাকে আমরা যেভাবে অ্যাপ্লাই করি প্রশ্নে, যে রিয়েল পার্ট অফ জেড এটা লেস দ্যান অর ইকুয়াল মডুলাস জেড হবে, তাই না? এই রিয়েল পার্ট অফ জেড বামে থাকবে, পেটের ভিতর কে ছিল, মডুলাস জেড, তাহলে মডুলাস জেড বড়, এখানেও তো মডুলাস জেড পেটের ভিতর আছে, তাহলে এটা বড়। এখন দেখেন আরেকটা জিনিস, এখানে যদি 2 দিয়ে ইনটু করা হয়, 2 ইনটু রিয়েল পার্ট অফ জেড থেকে 2 ইনটু মডুলাস জেড বড় বা সমান হবে, একই কথা। তাহলে আমরা এর পরবর্তীতে অঙ্কে ব্যবহার করব এরকম
জেড প্লাস জেড এর কনজুগেট সমান এই যে রিয়েল পার্ট অফ জেড 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, এটা ঠিক আছে কিনা। আবার এই 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড থেকে এইটা বড় বা সমান, তাহলে এখানে লেস দ্যান আর 2 ইন্টু মডুলাস জেড লেখা যাবে কিনা। এইটার ভিতর সম্পর্ক, এইটা আর 4 এর ভিতর সম্পর্ক, তাহলে 4 নম্বর প্রমাণ শেষ এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় 4 প্রমাণ শেষ। আর একটা সম্পর্ক আমি দেখালাম, এই যে এই ফর্মুলাটাই কিন্তু আমি আপনাদের জটিল সংখ্যার যে বৈশিষ্ট্য প্রপার্টিজ গুলো দেখিয়েছিলাম সেখানে লিখেছিলাম, আজকে তার প্রমাণ দেখালাম। ক্লিয়ার কিনা? ওকে, ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 6 নম্বর শিখবো। আমি এর মাঝে একটু গ্যাপ দিয়েছি, একটা দাগ নাম্বার নেয়নি, ওগুলো আসে না তাই আর দেখানি, যেগুলো আমাদের লাগবে সেইগুলো দেখাতে চাচ্ছি। ওকে, এখন দেখেন, আমরা জানি জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা মডুলাস এক্স মডুলাস ওয়াই লেস দেন অর ইকুয়াল, এইটা দেখাতে বলা হয়েছে। ওকে, আমরা জানি এটা। এবার দেখেন এখান থেকে অতএব মডুলাস জেড সমান কত হবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এবং একটি ফর্মুলা আছে, এবং এইটা একটা ফর্মুলা আছে, আপনারা a to the power m plus b to the power m to greater than or equal a plus b by 2 to the power m। ঠিক আছে, যেখানে এই m এর মান আমরা কত নেব, m equal to 2 নেব। ঠিক আছে, মানে m এর মানটা 0 থেকে বড় হবে না আর 1 থেকে ছোট হবে না, এই মান বাদে অন্য যে কোনো মান বসাইলে এই শর্তটা সিদ্ধ করবে। এইটা উপপাদ্য ছিল আপনাদের ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটাই আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, এবং a to the power m plus b to the power m divided by 2 greater than or equal a plus b by 2 to the power m উপপাদ্য অনুসারে a সমান মডুলাস এক্স আর b সমান মডুলাস ওয়াই এবং m সমান 2 বসিয়ে, এই হচ্ছে উপপাদ্যের বর্ণনা, কিন্তু এটা মানে স্টেটমেন্ট। ঠিক আছে, আর এই জায়গায় আমরা এই জায়গায় a আর b এর মান কত নেব, মডুলাস এক্স মডুলাস ওয়াই নেব, b সমান, আর m এর মান কত নেব, 2। তাহলে এই উপপাদ্যটা দাঁড়াবে কত, এর জায়গায় কত নেব, মডুলাস এক্স, আর এখানে হবে স্কয়ার, m এর মান কত নিচ্ছি 2 প্লাস মডুলাস ওয়াই এর স্কয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান, এই 2 কিন্তু এই যে ফর্মুলায় ছিল। ওকে, আচ্ছা, গ্রেটার দ্যান এর কল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2 আর হোল স্কয়ার। ঠিক কিনা? জাস্ট এই উপপাদ্যটা অনুযায়ী এখানে বসাচ্ছে। আচ্ছা, এইবার দেখেন, এই যে মডুলাস এক্স আর মডুলাস ওয়াই স্কয়ার যদি থাকে তাহলে মডুলাস দেওয়ার আর কোনো প্রয়োজনীয়তা আসে না, কারণ স্কয়ার থাকলে সে নেগেটিভ হইলেও পজিটিভ হয়ে যায়, সো আর মডুলাস দেওয়ার প্রশ্নই আসে না। সো এখানে আর মডুলাস দেব না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখি, নিচে 2 গ্রেটার দ্যান আর ইকুয়াল, এইখান থেকে মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই তার হোল স্কয়ার লিখি, আর হচ্ছে একবারে হোল স্কয়ার দেয় 2 দিয়ে। ঠিক আছে, 2 দিয়ে তার হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার ডান পাশে আমি একটু মুছে দিই এটা। স্টুডেন্ট, তাহলে দেখেন এবার উভয় পক্ষকে রুট করব, তাহলে এখানে রুট করলে কত আসবে, উপরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 2 গ্রেটার দ্যান ইকুয়াল, উপরেও রুট হবে নিচেও রুট হবে, এখানে রুট করলে রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত, মডুলাস এক্স মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2 থাকবে, তাই না? রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, উভয় পক্ষকে বর্গমূল করব। এখন দেখেন আবার উভয় পক্ষকে একটা 2 দিয়ে গুণ করব, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল, 2 দিয়ে গুণ করলে মডুলাস এক্স মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2, 2 দ্বারা গুণ, 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, এখান থেকে কে কাটাকাটি করলে এখানে রুট 2, এখানে 2 মানে কয়টা রুট 2, দুইটা, একটা কেটে যায়, রুট 2 ইন্টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখানে হবে মডুলাস এক্স
মডুলাস ওয়াই। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এইটার মান কত ছিল মডুলাস জেড? তাহলে √2 ইন্টু মডুলাস জেড, এটা গ্রেটার দ্যান আর ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই হবে। ওকে, আচ্ছা তার মানে একটা জিনিস দেখেন, এইটা আর এইটা, এটা একটু কেমন আছে বলেন তো, একটু ঘোরায় লেখা আছে। এখানে পেটের ভিতর কে আছে? √2 ইন্টু এইটা, এখানেও তো পেটের ভিতরে এইটা আছে। আপনারা চাইলে একটু সাজা লিখতেন মডুলাস এক্স মডুলাস ওয়াই লেস দ্যান আর ইকুয়াল 2 ইন্টু √2 ইন্টু মডুলাস জেড। এটা ঠিক আছে, আশা করি এই 7 দাগেরটা বুঝতে পারছেন। এখানে আরো একটা ব্যাপার আছে, যে এই যে এক্স আর ওয়াই, এখানে 13 দাগের আপনাদের যে অঙ্কটি আছে, এখানে আর একটু ক্লিয়ার করে দিই। এই অঙ্কটাই 13 দাগে আছে, মেবি আপনাদের 13 দাগে আছে। এই এক্স মানে কি, এইখান থেকে আমরা যদি রিয়েল পার্ট করি, দেখেন রিয়েল পার্ট অফ জেড মানে কত? এক্স। আর এখান থেকে ইমাজিনারি পার্ট অফ জেড কত হবে? ওয়াই। তাহলে এই এক্স এর জায়গায় কত লিখতে পারি? এরকম মডুলাস দিয়ে রিয়েল পার্ট অফ জেড, আর ওয়াই এর জায়গায় কত? ইমাজিনারি পার্ট অফ জেড, মডুলাস লেস দ্যান আর ইকুয়াল √2 ইন্টু মডুলাস জেড। প্রমাণটা এরকমও আসতে পারে রিয়েল পার্ট দিয়ে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? তাহলে 13 দাগের অঙ্কটি আর দেখাবো না, শুধু এই দুটো জিনিস এই জায়গায় আপনাদের বের করে আসবেন। এবার এখান থেকে সেই মানটা বসালে হয়ে যাবে, 13 দাগেরটা আর করাবো না। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার পরবর্তী অঙ্কটি, লাস্ট 8 দাগ। 8 দাগের অঙ্কটি বলা আছে, দেখেন কত? মডুলাস জেড স্কয়ার সমান রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। তাহলে জেড ইকুয়াল টু কত? এক্স প্লাস আই ওয়াই, যেখানে এখানে রিয়েল পার্ট অফ জেড কত হবে? এক্স, আর ইমাজিনারি পার্ট অফ জেড কত হবে? ওয়াই, তাই না? এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি? অতএব মডুলাস জেড স্কয়ার সমান কত হবে বলেন তো? এটা হবে কেমন? মডুলাস জেড সমান কত জানি আমরা? √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা তো জানি, এটা শিখেছি আমরা উপপাদ্যে। তাহলে এখান থেকে মডুলাস জেড তার হোল স্কয়ার লিখলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লেখা যাবে কিনা? ওকে, এখন দেখেন এই যে এক্স স্কয়ার আছে, এই এক্স স্কয়ারটাকে যদি আমরা একটু মডুলাসের ভিতর লিখি, স্কয়ার আছে তাহলে নেগেটিভ হওয়ার সুযোগ নেই, তাহলে মডুলাস এক্স স্কয়ার লিখতেই পারি, একইভাবে মডুলাস ওয়াই স্কয়ার লিখতেই পারি, ঠিক কিনা? এবার প্রমাণ শেষ। এই এক্স মানে কত? রিয়েল পার্ট অফ জেড। প্রমাণ শেষ হয়ে গেছে। এই যে এখানে এক্স হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, এর স্কয়ার প্লাস ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড এর হোল স্কয়ার। প্রুভড, প্রমাণিত। খুবই সোজা, তাই না? তাহলে 6 দাগের সকল অঙ্কই শেষ হয়ে গেল। তাহলে 8 দাগের সকল অঙ্কই শেষ হয়ে গেল। এবার আমরা নতুন দাগে যাব। ডিয়ার স্টুডেন্ট, এবার 9 দাগের অঙ্ক নিয়েছি। দেখেন এখানে প্রথম বলা আছে কি, যে কোনো জটিল সংখ্যা z1 z2 z3 zn এর জন্য দেখাও যে এইগুলো প্রমাণ করতে হবে। আমরা 1 নাম্বার সলিউশন নিব। 1 নাম্বারটা দেখেন বলা আছে এইটা লেস দ্যান অর ইকুয়াল, এইটা দেখাতে হবে। এখানে দুইটা জটিল সংখ্যা আছে z1 z2। এখন দেখেন আমরা 8 যে ফর্মুলাগুলো শিখেছি সেটা দিয়েই করা লাগবে। আমরা জানি z1 প্লাস z2 এর মডুলাস এর স্কয়ার সমান, এটা সমান আমরা z1 প্লাস z2 আর হচ্ছে z1 প্লাস z2 এটার কনজুগেট শিখেছি। মানে সূত্রটা কি শিখেছি একটু আগে দেখেন, মডুলাস জেড স্কয়ার সমান জেড ইন্টু জেড এর কনজুগেট, এটা শিখেছি না মাত্র 8 দাগে? এইটা শিখেছি সেই ফর্মুলা। এখন এইটাকে টোটাল একটা জেড বিবেচনা, কারণ z1 এর সাথে z2 দুটো কমপ্লেক্স যোগ করলে সেটা কমপ্লেক্সই হবে, তাই না? তাহলে এইটার স্কয়ার সমান কি হবে? ওইটা ইন্টু ওইটার কনজুগেট। ওকে, এই কনজুগেট কিন্তু দ্বিতীয়টার পরে। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা একটু সরিয়ে নিয়ে আসি z1 প্লাস z2 স্কয়ার ইকুয়াল টু, এই কনজুগেটকে আলাদা আলাদা করে লেখা যায় z1 প্লাস z2 ইন্টু
z1 এর কনজুগেট প্লাস z2 এর কনজুগেট। এই কনজুগেটকে দুইটার উপর আলাদা আলাদা করে দেওয়া যায়। আচ্ছা, এখন এইটা আর এইটা গুণ করব, গুণ করে আমি এখানে লিখি, তাহলে z1 এর কনজুগেট z1 এর কনজুগেট প্লাস এবার z1 z2 এর কনজুগেট z1 z2 এর কনজুগেট প্লাস এবার z2 দিয়ে এটাকে করব z2 z1 এর কনজুগেট z2 z1 এর কনজুগেট প্লাস z2 z2 এর কনজুগেট z2 z2 এর কনজুগেট। ওকে, আচ্ছা তাহলে দেখেন z1 প্লাস z2 এর স্কয়ার সমান এইটাকে আমরা z1 এর কনজুগেট প্লাস এইটা আর এই শেষেরটিকে পাশাপাশি লিখি z2 ইনটু z2 এর কনজুগেট। ওকে, আচ্ছা প্লাস এইবার এইখানে যেটা আছে দেখেন z1 z2 এর কনজুগেট, এটা লিখেছি এই, এবার প্লাস এইটাকে লিখবো একটু সাজিয়ে দেখেন এরকম z1 z2, এখানে z2 এর উপর তো কনজুগেট ছিল না, কার উপর ছিল? z1 এর উপর ছিল, তাহলে z1 এর উপর এই কনজুগেট আছে কিন্তু z2 এর উপর তো নেই, এখানে তো z2 এর উপর কনজুগেট নেই, তাহলে এখানে z2 এর উপর যদি কনজুগেট দেয় তাহলে লেখা যাবে কিনা? কারণ আমরা জানি z এর ডবল কনজুগেট মানে হচ্ছে z, এই সাইড নোট গুলো দিবেন যেখানে যে সূত্র ব্যবহার করতেছেন, যেহেতু এরকম দিয়ে যেহেতু z এর ডবল কনজুগেট z। ওকে, তাহলে দেখেন এইটা যা এই আর এইটাকে এই লিখেছি, z1 এর উপর কনজুগেট z1 এর উপর আছে আর z2 এর উপর নাই, তার ডবল কনজুগেট মানে z2 এর উপর নাই। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন z1 প্লাস z2 এর হোল স্কয়ার, এইটা আর এইটা একই জিনিসের, এই যেটা z ইনটু z এর কনজুগেট করলে কি হবে? ওর মডুলাস দিয়ে স্কয়ার, তাহলে z1 এর কনজুগেট, তাহলে এর মডুলাস দিয়ে স্কয়ার হবে, একইভাবে এখানে z2 এর মডুলাস দিয়ে স্কয়ার হবে, ঠিক কিনা? এখন দেখেন যে এইটা আর এইটা একই রাশি, এই গোল দিয়েছি যেটা, এইটা আর এটা একই রাশি, শুধু এর উপর কি আছে? কনজুগেট আছে। একটু আগে ফর্মুলা শিখেছেন যে এরকম z যেহেতু z প্লাস z এর কনজুগেট সমান 2 ইনটু রিয়েল পার্ট অফ z, এটা মাত্র শিখেছেন তাই না? তাহলে দেখেন এইটাকে z বিবেচনা করেন, z প্লাস z এর কনজুগেট, তাহলে কি লেখা যাবে? 2 ইনটু রিয়েল পার্ট অফ z, z মানে কত? এইটা z1 z2 এর কনজুগেট। বুঝছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন z1 প্লাস z2 এর হোল স্কয়ার ইকুয়াল টু এখানে z1 এর স্কয়ার মডুলাস z2 এর স্কয়ার প্লাস এইটার পরিচয় শিখেছি একটু আগেই দেখাইছি যে এখানে z প্লাস z এর কনজুগেট সমান 2 ইনটু রিয়েল পার্ট অফ z, এটা লেস দ্যান অর ইকুয়াল 2 ইনটু মডুলাস z, এটা দেখেছি না? তাহলে দেখেন এই জায়গায় আমার কি আছে? 2 ইনটু রিয়েল পার্ট অফ z1 z2 এর কনজুগেট আছে, এইটা লেস দ্যান অর ইকুয়াল কত হবে? 2 ইনটু মডুলাস z1, একটু সরিয়ে লিখি 2 ইনটু মডুলাস z1 z2 এর কনজুগেট, লেখা যাবে কিনা যে এইটা লেস দ্যান অর ইকুয়াল, এইটা লেখা যাবে কিনা? এইটার ফর্মুলা অনুযায়ী z প্লাস z এর কনজুগেট সমান 2 ইনটু রিয়েল পার্ট অফ z, তা 2 ইনটু রিয়েল পার্ট অফ এইটা z লেস দ্যান অর ইকুয়াল 2 ইনটু মডুলাস z। ক্লিয়ার? লেখা যাবে এই ফর্মুলা অনুযায়ী যে এইটা থেকে এটা লেস দ্যান অর ইকুয়াল। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এইটা থেকে এইটা বড় বা সমান, এখন এই উভয় পক্ষে যদি একই জিনিস যোগ করি, দ্যাট মিন্স মনে করেন মডুলাস মডুলাস z1 এর স্কয়ার প্লাস মডুলাস z2 এর স্কয়ার যোগ করলাম, এর সাথেও যোগ করলাম এখানেও যোগ করলাম, তাহলে শর্তের কি কোনো পরিবর্তন হয়? শর্তের কি কোনো পরিবর্তন হয় না, কারণ একই জিনিস এখানেও যোগ করেছি এই পাশেও যোগ করেছি। ক্লিয়ার কিনা? তার মানে এইটা থেকে এইটা লেস দ্যান অর ইকুয়াল হবে কখন? যখন এই রিয়েল পার্টের জায়গায় 2 ইনটু মডুলাস লিখবো, ঠিক কিনা? আচ্ছা এইটাকে আর এইটা যদি এই জায়গায় ডান পাশে না লিখে এটা যদি নিচেই লিখে লেস দ্যান অর ইকুয়াল লিখি, এইটুকু কোনো সমস্যা আছে? না। তাহলে এইটা ছিল উপরে, এইটার পরিবর্তে আমরা এখানে কি লিখবো? এইটা লেস দ্যান অর ইকুয়াল 2 ইনটু রিয়েল 2 ইনটু মডুলাস
জেড লেখা যাবে কিনা দেখেন, এইটা লেস দ্যান অর ইকুয়াল এইটা, তার ডান পাশে না লিখে ওইটাকে নিচে লিখেছি, ক্লিয়ার। আর বাম পাশে তো এটা ছিল, এইটা সমান এইটা, তার মানে দেখেন এইটা লেস দ্যান অর ইকুয়াল যদি এইটা হয়, তাহলে এইটার সমান যেটা ছিল সেইটা লেস দ্যান অর ইকুয়াল এইটা হবে, বুঝছেন কিনা? ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে এইবার মডুলাস জেড অন জেড টু এর হোল স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল, এখানে জেড অন এর স্কয়ার জেড টুর স্কয়ার প্লাস 2 ইন্টু এখানে জেড অন জেড টুর কনজুগেট লেখা যায় কিনা। ওকে, এইখানে শর্তটা লিখতে পারেন এরকম, যেহেতু 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড লেস দ্যান অর ইকুয়াল 2 ইন্টু মডুলাস জেড, এই শর্তটা এই লাইনে লিখবেন, যে যে ফর্মুলা অ্যাপ্লাই করবে ডান পাশে নোট দিবেন, ঠিক আছে। আচ্ছা এবার এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এই যে এইটা ইনটু এইটা আলাদাভাবে দেওয়া যাবে, কিন্তু এইটা শিখতে গেলে দেখেন এই যে ওটা হচ্ছে মূলত এইটা 6 নম্বরটা, এটা আমরা দেখব, ঠিক আছে, যে এই মডুলাস কি করা যাবে, এটা আলাদা আলাদা করে দেওয়া যাবে। আচ্ছা তারপরে হয়ে গেছে প্রায় প্রমাণ, এটা যা আছে জেড ওয়ান এর স্কয়ার জেড টুর স্কয়ার প্লাস 2 ইন্টু জেড ওয়ান এর মডুলাস, আর এইটাকে শুধু জেড টুর মডুলাস লেখা যায়, কারণ যেহেতু কনজুগেটের মডুলাস আর শুধু জেড এর মডুলাস কি হবে, সমান হবে, তাই না? তাহলে এইটার পরিবর্তে এটা দেওয়া যায়, কারণ এইটা আর এইটা একই, ক্লিয়ার। এবার দেখেন ডান পাশে একটা ফর্মুলা পড়েছেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হোল স্কয়ারের ফর্মুলা পড়েছে না, জেড অন জেড টুর হোল স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল জেড অন প্লাস জেড টু তার হোল স্কয়ার। এবার উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিয়ে দেব, তাহলে জেড অন প্লাস জেড টু লেস দ্যান অর ইকুয়াল জেড অন প্লাস জেড টু, প্রমাণিত, ঠিক আছে। এখানে কি বলেছে, জটিল সংখ্যাকে দেখাও, যে দেখাতে বলেছে তাহলে লিখবেন শোড। ওকে, দেখেন প্রথম প্রমাণ আমরা করলাম, এবং এই অঙ্কগুলো করতে গেলে এই পর্যন্ত এই যে এইগুলো করতে গেলে আপনার এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বলেন খুবই সোজা না, জাস্ট ধর্মগুলো সূত্রগুলো পারলেই আপনি এটা পারবেন। আচ্ছা এবার 2 নাম্বার ডেস্টিনিটি, এবার আমরা 2 দাগেরটি করব। হ্যাঁ 2 দাগেরটি করতে গেলে দেখেন এখানে 2 দাগ যদি দেখতে হয়, তাহলে 2 দাগ করতে গেলে কিন্তু আপনার 1 দাগ আগে করে আসতে হবে। ওকে, 1 দাগ প্রমাণ করতে হবে। তাহলে 1 নাম্বার এটা সলিউশন, 1 নাম্বার প্রমাণ কি হবে, z1 প্লাস z2 লেস দ্যান অর ইকুয়াল z1 প্লাস মডুলাস z2, এটা 1 নাম্বার প্রমাণ করেছেন, এটা কিন্তু প্রমাণ করে আসবেন। 1 নম্বরে যা করেছি হুবহু এই পর্যন্ত করে এটাকে 1 নাম্বার সমীকরণ দিবেন। ওকে, আচ্ছা এরপরে দেখেন যে তাহলে মডুলাস z1 z2 প্লাস z3, এইটাকে দেখেন এই এক অনুযায়ী, একে কি ছিল, z1 z2 লেস দ্যান অর ইকুয়াল, এদের আলাদা আলাদা মডুলাসের লেস দ্যান অর ইকুয়াল হবে, তাই না? এখন এইটাকে একটা ধরবেন, যেটা মনে করেন z1, এইটা হচ্ছে z2, তাহলে এইটাকে কি লিখতে পারি, লেস দ্যান অর ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2, z1 z2, এরকম লেখা যাবে কিনা, তাই না? এখানে সাইড নোটে লিখবেন 1 নং অনুযায়ী, বুঝছেন কিনা, ক্লিয়ার। আচ্ছা এবার দেখেন এখানে z1 z2 প্লাস z3 এটা লেস দ্যান অর ইকুয়াল, এইবার এই দুটোর ক্ষেত্রে আবার এই যে এটা পুনরায় আবার এইটা মানে কি লেস দ্যান অর ইকুয়াল, এই দুইটা লেখা যাবে। তাহলে এখানে z1 প্লাস z2 প্লাস z3, এখানে লিখবেন পুনরায় 1 নং অনুযায়ী, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই 2 নাম্বার শেষ। তাহলে 2 নাম্বার করতে গেলে কিন্তু 1 আগে করে আসতে হবে, 1 প্রমাণ করে আসবেন, ওটাকে সমীকরণ দিবেন, এবারে অনুরূপে এইটুকু করলে হবে, ঠিক আছে। আচ্ছা একইভাবে যদি এই 3 নাম্বার করতে বলা হয়, এখন কত আছে zn, তাহলে এরপরে লিখবেন যে অনুরূপে zn সংখ্যক
এর জন্য। অনুরূপে zn সংখ্যকের জন্য কি লিখতে পারেন, z1 z2 z3 প্লাস ডট 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 প্লাস zn লেস দ্যান অর ইকুয়াল z1 z2 প্লাস z3 প্লাস ডট 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 প্লাস zn প্রমাণিত। জাস্ট এইটুকু লিখতে হবে। ওকে, তাহলে 3 নাম্বার যদি আসে তাহলে আপনার 1 2 3 সিরিয়ালে করতে হবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা 4 নাম্বারটি করব। 4 নাম্বার একটু ভিন্ন টাইপের, 4 নাম্বার থেকে করব। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন 4 নাম্বার সলিউশন। 4 নাম্বারে বলছে কি এইটা লেস দ্যান অর ইকুয়াল এইটা। তাহলে আমরা যেটা জানি এটার জন্য কিন্তু 1 প্রমাণ করে আসবেন, তা না হলে নাম্বার কিন্তু আপনাকে 5 এর ভিতর 2 দিবে। যদি এটি আসে 1 নাম্বার আগে প্রমাণ করবেন। 1 নাম্বার কি ছিল, z1 প্লাস z2 লেস দ্যান অর ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2, এটা প্রমাণ করে এসে এটাকে 1 দিবেন। ওকে, আচ্ছা এবার লিখবেন কি যে এখন 1 নং এ z2 ইকুয়াল টু মাইনাস z2 বসিয়ে পাই। এখানে কি আছে বলেন তো, এখানে এই যে মাইনাস z2 আছে না, এই কারণে এখানে মাইনাস বসাবো। তাহলে কি হবে, z1 মাইনাস z2 মাইনাস 2 বসাতে হবে z2 জায়গায়, লেস দ্যান অর ইকুয়াল z1 মাইনাস z2। ওকে, আচ্ছা এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, লেস দ্যান অর ইকুয়াল z1 মাইনাস যদি থাকে, মডুলাস যদি থাকে, তাহলে আর মাইনাস দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? মাইনাস তাড়াই দেওয়া যাবে। এইটা আর এটা সমান, আপনারা দেখেছেন। আচ্ছা এখন দেখেন, তাহলে এখানে সাইড নোট দিবেন, মাইনাস z2 এর মডুলাস সমান হচ্ছে z এর মডুলাস। এটাও প্রমাণ শিখেছেন কিন্তু। ওকে, আচ্ছা তাহলে এইটাও প্রমাণ শেষ হয়ে গেল। তবে এই 2 লাইন লিখলে কিন্তু 5 এর ভিতর 2ই পাবেন। ওকে, যদি 1 নাম্বার প্রমাণ না দেখান, এর জন্য 1 নাম্বার আগে প্রমাণ দেখাবেন, তাহলে 4 নাম্বার প্রমাণ শেষ। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই 4 এর পরে 5 নাম্বার করব। ওকে, এই 5 নাম্বার করতে গেলে তাহলে দেখেন সলিউশন, এটা হচ্ছে 5। হ্যাঁ, আচ্ছা 5 নাম্বার দেখেন z1 মাইনাস z2 আছে, এইটা আমরা একটু ভিন্ন পদ্ধতিতে করব। ঠিক আছে, তাহলে লিখবেন কি যে মনে করি z1 ইকুয়াল টু x1 প্লাস i y1। ঠিক আছে, আচ্ছা তাহলে এতে মডুলাস z1 এর স্কয়ার কত হবে, রুট ওভার আর লাগবে না, এখানে x1 এর স্কয়ার y1 এর স্কয়ার, তাই না? z1 সমান যদি এইটা হয় তাহলে এর মডুলাসের স্কয়ার সমান এটা হবে। এবং একইভাবে যদি z2 সমান x2 প্লাস i y2 ধরি, তাহলে z2 এর মডুলাসের স্কয়ার সমান কত হবে, x2 এর স্কয়ার y2 এর স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখেন এখান থেকে যদি z1 z2 এর কনজুগেট সমান, এইটা যদি এখন আমরা বের করি, z1 কত ছিল, x1 প্লাস i y1, তাই না? আর z2 এর কনজুগেট মানে এইটার কি হবে, x2 মাইনাস i y2, তাই না? কনজুগেট করলে এটা হবে। এখন যদি এটা আমরা গুণ করি তাহলে কত হবে, x1 x2, এই x2 দিয়ে গুণ করতেছে এটা প্লাস i y1 x2, এবার মাইনাস এটা দিয়ে গুণ করলে মাইনাস i x1 y2, মাইনাস করলে মাইনাস i স্কয়ার y1 y2 হবে। গুণ করছি, জাস্ট গুণ। ওকে, তাহলে দেখেন x1 x2 i স্কয়ার মানে -1, মাইনাসে কত হয়ে যাবে, এটা প্লাস, তাই না? y1 y2 এটুকুকে একসঙ্গে রাখলাম, এইটা আর এইটা। আচ্ছা এখান থেকে একটা প্লাস কমন নিলাম, i ইন্টু কত হবে, y1 x2 মাইনাস x1 y2, জাস্ট এরকম লিখেছি এটা। ঠিক আছে, অতএব এই পার্ট আমার লাগবে না, এই জন্য ওটা সিকোয়েন্স ঠিক না থাকলেও ওখানে সমস্যা নাই। z1 z2 এর কনজুগেট এইটা সমান, এইটা রিয়েল পার্ট, এইটা রিয়েল পার্ট কত হবে, এটা রিয়েল পার্ট আর এটা কাল্পনিক পার্ট, তাহলে রিয়েল পার্ট কত হবে, x1 x2 প্লাস y1 y2। ঠিক কিনা?
এইটা লাগবে আমাদের, এই জন্য এটা বের করলাম। ক্লিয়ার? আচ্ছা এখন প্রমাণে চেয়েছে কি দেখেন, জেড ওয়ান মাইনাস জেড টু। এবার কি করব তাহলে আমরা, আবার জেড ওয়ান মাইনাস জেড টু যদি করি, মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কত হবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু বাস্তব অংশ প্লাস আই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আই ইন্টু কমন নিলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ক্লিয়ার? এখন এটার কি চেয়েছে, মডুলাস, তাহলে জেড ওয়ান মাইনাস জেড টুর মডুলাস ইকুয়াল টু রুট ওভার কত হবে, এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার, এই দুটোর হোল স্কোয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা এখন যদি উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে রুট চলে যাবে, আর এখন এইটা আর এইটার হোল স্কোয়ার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, করলে কত হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে এখানে কত হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক কিনা? আচ্ছা এখন দেখেন জেড ওয়ান মাইনাস জেড টুর হোল স্কোয়ার, এই এক্স ওয়ানের স্কোয়ার প্লাস এই ওয়াই ওয়ানের স্কোয়ারকে পাশাপাশি রাখি, ঠিক আছে, এই যে এই মানটা আনার জন্য, এই যে এইটা আনার জন্য এক্স ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার। এবার এক্স টু কে রাখি, এক্স টুর স্কোয়ার প্লাস ওয়াই টুর স্কোয়ারকে পাশাপাশি রাখলাম, আর এইটা আর এইটা থেকে মাইনাস টু কমন নিলাম, নিলে কত হবে, এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু, ঠিক আছে কিনা? ওকে। আচ্ছা তাহলে দেখেন আর একটু, জেড ওয়ান মাইনাস জেড টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এইটুকুকে কত লেখা যাবে, মডুলাস জেড ওয়ান এর স্কোয়ার প্লাস এইটুকুকে কত লেখা যাবে, মডুলাস জেড টুর স্কোয়ার, মডুলাস জেড টুর স্কোয়ার মাইনাস টু ইন্টু, দেখেন তো এইটুকুকে কত লেখা যাবে, এই যে এইটুকু সমান কত, রিয়েল পার্ট অফ ওইটা, তাই লিখবো রিয়েল পার্ট অফ জেড ওয়ান জেড টুর কনজুগেট। ঠিক আছে, এটাকে একটা সমীকরণ এক দিয়ে আসি, বুঝতে পারছেন কিনা? ওকে। আর যদি এইটাকে একটা সমীকরণ দেন, এখানে 2 দিবেন আর লিখবেন সাইড নোটে যে 1 হতে, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস দেখেন, আমরা জানি একটু আগে দেখেছিলাম 8 দাগে যে এরকম রিয়েল পার্ট অফ জেড লেস দ্যান আর ইকুয়াল মডুলাস জেড, এটা শিখেছিলাম না আমরা, এটা শিখেছিলাম। এখন আমরা এই যে রিয়েল পার্ট পেয়েছি এইটা হিসাব করব, যে রিয়েল পার্ট অফ জেড অন জেড টুর কনজুগেট, এটা লেস দ্যান আর ইকুয়াল মডুলাস জেড অন জেড টুর কনজুগেট। ঠিক আছে, যদি আমরা এইটা লিখি কোনো সমস্যা আছে? এটা ওই যে এই ফর্মুলা থেকে 8 দাগে যে অঙ্কগুলো করেছি দেখেছেন আপনারা, এরকম লেখা যাবে রিয়েল পার্ট লেস দ্যান অর ইকুয়াল মডুলাস ওইটা। ক্লিয়ার? আচ্ছা এখন এখানে এটা কি করতে চাচ্ছি আমরা, দেখেন এই পাশে আছে এই যে 5 দাগে আমাদের এই পাশে আছে z1 মাইনাস z2, এবার মাইনাস আনতে হবে। ওকে, তাহলে রিলেশন তৈরি করতে হবে এমন ভাবে যেন এইটা আমরা এইটা -2 লিখতে পারি, মানে মাইনাস লিখতে পারি। আচ্ছা এখন দেখেন উভয় পক্ষে এখন এই যে এইটা তৈরি করব, উভয় পক্ষে এখন এই -2 গুণ করব, -2 উভয় পক্ষে গুণ করব, z1 z2 এর কনজুগেট লেস দ্যান অর ইকুয়াল টু -2 z1 z2 এর কনজুগেট। ঠিক আছে, z1 z2 এর কনজুগেট। এখন দেখেন মাইনাস দিয়ে যখন গুণ করব তখন এই শর্তটা কি হয়ে যাবে, শর্ত অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে শর্ত চেঞ্জ হয়ে যাবে, তাই -2 দিয়ে গুণ করলে শর্ত চেঞ্জ হয়ে গেল। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন এইখানে আরেক লাইন একটু করে আসি, রিয়েল পার্ট z1 z2 এর কনজুগেট গ্রেটার দ্যান অর ইকুয়াল -2 ইনটু মডুলাস z1, আলাদা আলাদা করে দিতে পারি কিনা এরকম। ওকে আচ্ছা এখন উভয় পক্ষে আবার কত যোগ করতে হবে, এইটা আর এইটা যোগ করতে হবে, তাহলে উভয় পক্ষে z1 এর স্কয়ার z2 এর স্কয়ার -2 ইনটু রিয়েল পার্ট z1 z2 এর কনজুগেট, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখানেও z1 এর স্কয়ার z2 এর স্কয়ার যোগ করতে হবে, মানে এই দুটো এই পাশে ছিল না, এই পার্টটা আমরা এখানে তৈরি করব, এর জন্য এই পাশের থেকে সেই জিনিসগুলো তৈরি করতে হবে। আচ্ছা -2 ইনটু মডুলাস z1। আচ্ছা আর এইটাকে কি লিখতে পারি আমরা বলেন তো, মডুলাস z2 লিখতে পারি।
তাই না? ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন z1 এর স্কয়ার z2 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু রিয়েল পার্ট অফ এইটা কিসের ফর্মুলা হচ্ছে বলেন তো? z1 মাইনাস z2 এর হোল স্কয়ার হচ্ছে, তাই না? ডান পাশে z1 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা পড়ে না, তাই লিখেছি। ক্লিয়ার? এখন দেখেন এই যে এক নাম্বার ছিল 1 ইমপ্লাইজ এক নাম্বারে, তাই না? এক নাম্বারে ছিল কি z1 মাইনাস z2 স্কয়ার সমান এইটা z1 এর স্কয়ার z2 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু রিয়েল পার্ট অফ z1 z2 এর কনজুগেট এইটা। এখন এইটুকু আবার এই না, এইটার থেকে গ্রেটার দ্যান আর ইকুয়াল কোনটা হবে? এইটা। তাহলে এখানে একটু জায়গা কম হয়ে গেল, তো আমি এই জায়গাটা এইখানে লিখতেছি। ওকে, z1 মাইনাস মডুলাস z2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? এইটা সমান এইটা, আবার এইটা থেকে এইটা ছোট বা সমান, এই যে এই চিহ্ন। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? z1 মাইনাস z2 এর হোল স্কয়ার, এইটা এই গ্রেটার দ্যান অর ইকুয়াল চিহ্ন দিয়ে এটা লিখব, z1 মাইনাস মডুলাস z2 তার হোল স্কয়ার। এর পরের লাইনটা কি করবেন? উভয় পক্ষ থেকে জাস্ট স্কয়ারটা তাড়াই দিলে 5 নাম্বার প্রমাণ শেষ। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার 6 নাম্বার করব। এই যে এটা 6 নাম্বার আছে z1 z2 মডুলাস, এইটা দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখেন কি শিখেছি, এইটা সমান z1 z2 স্কয়ার, মানে এই z এর এরকম, এই যে ফর্মুলা শিখেছি, এইটা সমান কত? z ইন্টু z এর কনজুগেট, তাই শিখেছি না? তাহলে এখানে z1 z2 স্কয়ার যদি লিখি তাহলে কি হবে? z ইন্টু z এর কনজুগেট। বুঝছেন কিনা? এখানে কিন্তু z1 z2 আলাদা করা যাবে না, এখন মনে করতে হবে z1 z2 টোটাল মিলে একটা z, তাহলে এইটার হোল স্কয়ার সমান z ইন্টু z এর কনজুগেট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে z1 z2, আর এখানে এটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়, z1 ইন্টু z2 কনজুগেট আলাদা করে দেওয়া যায়। এবার এই z যেহেতু সবগুলোই গুণ, তাহলে z1 এর কনজুগেট পাশাপাশি লিখি এই দুটোকে, আর এই দুটোকে পাশাপাশি লিখি z2 ইন্টু z2 কনজুগেট। কি লেখা যায় কিনা এরকম? ওকে, এটা মানে কত? z1 এর স্কয়ার, এটা মানে z2 এর স্কয়ার। বুঝছেন কিনা? তাহলে এখন z1 z2 এর স্কয়ার সমান z1 আর z2 তার হোল স্কয়ার লেখা যায়। ওকে, এবার উভয় পক্ষ থেকে স্কয়ারটা বাদ দিয়ে দিন, z1 z2 ইকুয়াল টু z1 z2, এটাই প্রমাণিত। খুবই সোজা, 6 দাগ, তাই না? এবার 9 আর 11 করলে মোটামুটি 9 দাগের সবগুলো পারবেন। ডিয়ার স্টুডেন্ট, এই যে 9 দাগ করতে গেলে, এই যে 9 দাগ এইটা করতে গেলে আপনারা 5-এ যে অঙ্কটা করছিলেন সেটা একটু যাবেন। ঠিক আছে? যেটা নোট করছেন আপনারা। তাহলে দেখেন 9 দাগে আমরা জানি z1 মাইনাস z2 এর হোল স্কয়ার সমান z1 এর স্কয়ার z2 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু রিয়েল পার্ট অফ z1 z2 এর কনজুগেট। এটা কিন্তু আপনারা 5 দাগে করেছেন, আমি কিন্তু ডিটেলস দেখাইছি। আপনারা এখানে এই অঙ্কটায় সেই ডিটেলসটুকু 2 লাইনে উপরে লিখবেন এখান থেকে। ঠিক আছে? বুঝছেন কিনা? ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা জানি এইটা। এখন দেখেন এটা কিন্তু মাইনাস। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, দেখেন আবার আমরা একটু আগে যেটা শিখেছিলাম সেটাই করব। ঠিক আছে? আবার দেখেন রিয়েল পার্ট অফ z1 z2 কনজুগেট, এটা লেস দ্যান অর ইকুয়াল টু মডুলাস z1 z2 কনজুগেট। এটা দেখেছেন, এটাও কিন্তু ওই 5 দাগের অঙ্কের ফর্মুলা থেকেই করতেছি। ঠিক আছে? এই যে আমরা এখানে এই যে 5 দাগ যেটা করেছিলাম
এই টাইপেরই কিন্তু এইটা দেখেন এই টাইপেরই, কিন্তু শুধু এখানে কি আছে, একটা এক্সট্রা মডুলাস দেওয়া আছে এখানে, বুঝছেন? তাহলে এইটুকু যদি আসে এই হুবহু 5 থেকেই করবেন, 5-এর যেটুকু করেছিলাম এই পর্যন্ত করবেন, তারপরের পার্ট এখান থেকে। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে আমরা এই -2 তৈরি করবো, তাহলে -2 দিয়ে গুণ করব z1 z2 এর কনজুগেট, এবার গ্রেটার দ্যান অর ইকুয়াল -2 ইনটু মডুলাস z1 z2 এর কনজুগেট। আলাদা আলাদা করে দেওয়া যায়, তাই না? এই কনজুগেট আলাদা আলাদা করে দেওয়া যায়, আর -2 দিয়ে গুণ করেছি তাই শর্তটা চেঞ্জ হয়ে যাবে। এখন উভয় পক্ষে কত গুণ করতে হবে? যোগ করতে হবে z1 এর স্কয়ার z2 এর স্কয়ার, উভয় পক্ষে যোগ করলাম 2 ইনটু রিয়েল পার্ট অফ z1 z2 এর কনজুগেট গ্রেটার দ্যান z1 এর স্কয়ার z2 এর স্কয়ার -2 ইনটু z1 z2। আপনারা জানেন এই মডুলাস এইটা সমান এটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন z1 এর স্কয়ার z2 এর স্কয়ার -2 ইনটু রিয়েল পার্ট অফ z1 z2 কনজুগেট গ্রেটার দ্যান অর ইকুয়াল, এইটা মাইনাস আছে, মডুলাস z1 মাইনাস মডুলাস z2 আর হোল স্কয়ার লেখা যায় কিনা? এটা মাইনাস হোল স্কয়ার। আচ্ছা দেখেন এই যে হোল স্কয়ার যদি থাকে তাহলে আমরা ওটাকে হোল স্কয়ার যদি থাকে এরকম লিখতে পারি কিনা, 2 ইনটু রিয়েল পার্ট অফ z1 z2 গ্রেটার দ্যান, এটা হোল স্কয়ার আছে, এটাকে যদি আরেকটা মডুলাসের ভিতর লিখি তাহলে তো কোনো সমস্যা না, হোল স্কয়ার আছে সো আরেকটা মডুলাসের ভিতর লিখতে পারি, ঠিক আছে? বুঝছেন কিনা? ক্লিয়ার? আচ্ছা তাহলে এইবার 1 ইমপ্লাইজ, এক নম্বরে দেখেন z1 মাইনাস z2 এর স্কয়ার সমান এইটা আর এইটা একই না, ঠিক আছে? এরকম z1 এর স্কয়ার z2 এর স্কয়ার -2 ইনটু রিয়েল পার্ট অফ z1 z2 এর কনজুগেট, এটা এইটা আর এইটা লিখেছি, মানে এইটা থেকে এইটা বড়, এইটা থেকে এইটা সমান, তাই লিখেছি z1 মাইনাস z2 এর স্কয়ার। লেখা যায় কিনা? তাহলে দেখেন z1 মাইনাস z2 এটার হোল স্কয়ার, এইটুকু আর লিখবো না, এই গ্রেটার দ্যান অর ইকুয়াল z1 মাইনাস z2 এর হোল স্কয়ার লেখা যায়। এরপরের লাইনে কি করবেন? স্কয়ারটা তাড়াই দিবেন, z1 মাইনাস z2 এটা লেখা যায়, ঠিক আছে? আর যদি এইটা থেকে লিখি, এইটা থেকে হোল স্কয়ার থেকে, তাহলে এখানে কি লেখা যাবে? এই হোল স্কয়ার আর এই হোল স্কয়ার চলে যাবে, একবার এটা লেখা যায়, তার মানে লেস দ্যান অর ইকুয়াল মডুলাস z1 মডুলাস z2, এটাও লেখা যাবে। বুঝছেন কিনা? এটাই কিন্তু 5-এ প্রমাণ করেছিলাম একই। তাহলে 9 আর এটা প্রমাণ শেষ, আশা করি বুঝতে পারছেন। যে স্টুডেন্ট এবার আমরা এই 11 দাগ করব, এখানে কিন্তু একটা অঙ্ক নেয়নি, 10 দাগ, ঠিক আছে? 10 দাগে যেটা ছিল এইটাই, শুধুমাত্র এইখানটাই কি ছিল, z1 প্লাস z2 এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু z1 মাইনাস z2। 10 দাগে যেটা ছিল, 10 দাগে ছিল এটা প্লাস দেওয়া, একই টাইপের আপনারা প্রমাণ করতে পারবেন 9-এর মতোই, ঠিক আছে? এই কারণে আমি আর এটা দেখাইনি। তাহলে এইটা দিয়ে আমাদের 10 প্রমাণ করা লাগবে, সরি 11 প্রমাণ করা লাগবে। তাহলে সলিউশন এইটা যেভাবে প্রমাণ করবেন সেইভাবে লিখবেন যে আমরা জানি z2 প্লাস z3 এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল z2 মাইনাস z3, ঠিক আছে? বলেন তো কি করলাম? এবার কিন্তু প্লাস, এখানে কিন্তু মাইনাস না, এবং এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল, প্লাস হলে গ্রেটার দ্যান অর ইকুয়াল আর মাইনাস হলেও গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা লেখা যাবে, একই শর্ত। বুঝছেন কিনা? ওকে। আচ্ছা এখন কেন এটা করলাম? কারণ দেখেন এই যে এই জায়গায় আর এই জায়গায় আমার এই রাশি আর এই রাশি আছে, তবে কোথায় আছে? হরে। তাহলে 1 বাই করবো এখানে আমরা 1 বাই মডুলাস z2 প্লাস z3। দেখেন তো 1 বাই করলে এইরকম আকার খানিকটা হয়ে গেল কিনা? আচ্ছা যখন এইটা 1 বাই করব তখন এই শর্ত চেঞ্জ হয়ে যাবে, আপনারা জানেন 1 বাই করলে শর্ত চেঞ্জ হয়ে যায়। তাহলে z2 মাইনাস z3, ওকে, শর্ত চেঞ্জ হয়ে যায়।
এবার এটাকে কি করতে হবে, উভয় পক্ষে দেখেন z1 এর মডুলাস দিয়ে যদি গুণ করি, উভয় পক্ষে z1 এর মডুলাস দিয়ে গুণ করব, z2 প্লাস z3 লেস দ্যান অর ইকুয়াল z1 এর মডুলাস দিয়ে উভয় পক্ষে গুণ করব, z2 মাইনাস z3। এখানে লিখবেন মডুলাস z1 দ্বারা গুণ, উভয় পক্ষকে গুণ করলাম। দেখেন প্রমাণ প্রায় শেষ, ঠিক আছে। বাম পাশে শুধু এটাকে কি লিখতে হবে, একটা টোটালটার একটা মডুলাস লিখতে হবে, z2 প্লাস z3 এটা, এর উপর মডুলাস এর উপর মডুলাস, একবারে হোল মডুলাস দেওয়া যায়, লেস দ্যান অর ইকুয়াল ডান পাশে যেটা আছে ওইটাই, ঠিক কিনা? ওকে, তাহলে এটাই হলো এই 11 দাগের প্রমাণ। তবে শর্ত হচ্ছে এখানে z2 আর z3 এর মডুলাস কিন্তু কি নয়, সমান নয়। যদি সমান হয়ে যায় তাহলে এই রাশি হর কত হয়, সামথিং বাই 0 হয়ে যায়। এই কারণে এখানে একটু লিখবেন যে যেখানে z2 এর মডুলাস নট ইকুয়াল টু z3 এর মডুলাস কখনোই সমান হতে পারবে না হরে থাকার কারণে। ওকে, এই ছিল 8-9 এর অঙ্ক। পরবর্তী অঙ্কগুলো আরেকটি ক্লাসে আপলোড করবো, আজকের ক্লাস এই পর্যন্ত।